হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক স্বাগত আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সাথে। অনেক দিন পর আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি মায়েদের বাড়িতে আছি, দুদিন হলো এসেছি। মায়েদের মাঠের কাজ হচ্ছে, সব জায়গাতেই এখন মাঠের কাজ হচ্ছে, রোয়া হচ্ছে। তো সেই জন্য এসেছি। মাকে তো আর মাঠের কাজে হেল্প করতে পারবো না, বাড়িতে রান্না বান্না করবো, তাতেই মায়ের অনেকটা হেল্প হবে। তো আজকে বিকেলে মাঠের দিকে যাব ঘুরতে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে এই ভিডিওতে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। শীতকাল, আর শীতকাল মানেই বড়ির সিজন। দেখো মেজো কাকিমাদের এটা বড়ি দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে বড় বড়ি। তো দেখো আমি ভিডিও করছি, আমার ছায়াটা দেখা যাচ্ছে। তো তোমাদের কাদের কাদের ওইদিকে বড়ি দেওয়া হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে এখানে দেখো মায়ের ছোট্ট খাট্টা একটা সবজি বাগান করেছে। ধনে পাতাগুলো দেখো কত সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। আর ওলকপি, ওলকপি এগুলো এখনও ছোট ছোট, যেগুলো বড় হয়েছিল তুলে খাওয়া হয়ে গেছে। টমেটো গাছ, ওইদিকে আছে শিম গাছ, মেচড়ি গাছ, একটা টগর ফুলের গাছ আছে। তো অনেক কিছুই গাছ আছে এখানে, ছোট্ট একটা সবজির বাগান করেছে। তো আজকে আমি মাছের ঝাল করব, সেই জন্য ধনেপাতা তুলছি এখন। আর কাকিমাও দুটো নেবে বলল, তো বলছে একসাথে তুলে নে, তো সেই জন্য একটু বেশি করেই তুলে নেব ধনেপাতাগুলো। আজকে রান্না করছি থোড়ের তরকারি, আর ওই যে ধনেপাতা তুললাম, মাছের ঝাল করব, আর করব কাঁকড়ার ঝাল ভাজা। তো আজকে এই রান্নাগুলোই করছি। আর প্রথমে আমি তরকারিটা করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 4টা, আর চলো এখন আমি যাব মাঠের দিকে। তোমাদেরকে বলেছিলাম আজকে মায়েদের এইদিকে মাঠটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। চলো প্রথমেই তোমাদেরকে শেয়ার করছি আমাদের খামার। এই খামারে আগে অনেক খেলাধুলো করেছি। খামারটা আগের মতো নেই, কেমন একটা হয়ে গেছে। সবাই মিলে একসাথে খেলাধুলো করতাম স্কুল থেকে এসে। তো যাই হোক, সেই সব এখন স্মৃতি, চাইলেও এখন আর ফেরাতে পারবো না। তো চলো মাঠের দিকে যাওয়া যাক। প্রথমেই যাচ্ছি ব্যান তোলাতে, মানে ব্যান যেখানে ব্যান হয়েছে সেইখানে, সেই জমিটা আগে তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। তো সাথে আমি একটা বোনকে নিয়ে যাচ্ছি। আর এই দিকটাতে বিয়ের পর থেকে আর আসাই হয়নি, অনেক দিন পর এলাম এই দিকটাতে। সেই মাঠের দিকে যাওয়া হয়, এই ব্যানতলার দিকে আর আসা হয়নি, অনেক দিন পর এলাম। তো চলো যাওয়া যাক। এই জায়গাটা দেখো, এই জায়গাটা যে দেখতে পাচ্ছ, এইখানে আগে মায়েদের ওলকপি চাষ হতো, ওলকপি লাগানো হতো, সো অনেক কিছুই হতো। খামারে খেলতাম, খামার থেকে এসে যখনই মন হতো এখান থেকে একটা ওলকপি তুলে নিয়ে খেতে খেতে আবার চলে গেলাম খেলতে। তো এরকম করতাম। আর এই জায়গাটা এখন আর হয় না, ওই যে বাইরে মা ছোট্টখাটো একটা বাগান করেছে দেখতে পাচ্ছ। আর এগুলো কাদের হয়েছে জানি না। আর এই যে ব্যানতলা, এখানে সবাইদের ধান ফেলানো হয়, ব্যান হয়েছে, এখান থেকে ব্যান ভেঙে মাঠে রোয়া হবে। ওই দিকে যে খালি জমিগুলো দেখতে পাচ্ছ, ওগুলো মায়েদের সব ভাঙা হয়ে গেছে, রোয়া হচ্ছে। আর যাদের এখনও রোয়া শুরু হয়নি তাদের ব্যান ভাঙাও হয়নি, সেই জন্য এত ব্যান হয়ে আছে দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে, সবুজে সবুজ। তো এই যে চলে এসেছি মাঠে। দেখো মাঠে কত জল, জল কাদা হয়ে আছে, কারণ এখন রোয়ার টাইম মানেই জল দিতে হবে, তবে হাল হবে, তাই না? তো কিছু কিছু মাঠে রোয়াও হয়ে গেছে, কিছু কিছু মাঠে জল আছে এখনও হাল হয়নি, কিছু কিছু মাঠে হাল হয়ে আছে, কাদা হয়ে আছে, এখনও রোয়া হয়নি। তো এই জলের মধ্যে কাদার মধ্যে এসেছি, ভালোই লাগছে। তো ভয় তো একটাই লাগছে যে ফোনটা যেন না পড়ে যায়, ফোন পড়ে গেলে সব যাবে। তো চলো আমি তোমাদেরকে একটু একটু করে সবটাই শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো সূর্যাস্তর টাইমটা কতটা সুন্দর লাগছে মাঠের মধ্যে, দেখতে দারুণ লাগছে। তো চলো আর বেশি বকবক করছি না, তোমরা দেখতে থাকো।
বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 7টা আর মা বানাচ্ছে দেখো আজকে পাস্তা বানাচ্ছে। তো আমরা মাঠ থেকে চলে এসেছি তখন বিকেলবেলা। দেখো সব সবজি কাটা হয়ে আছে, আলু, গাজর, পেঁয়াজ, টমেটো, এদিকে বাঁধাকপি আর 2টো ডিম নিয়েছে। দেখো সব সবজি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আলু, গাজর, বাঁধাকপি আর দিকে ডিমও ভাজা হয়ে গেছে। এখন পাস্তাটা টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে, তারপরে সব সবজি একসাথে দিয়ে দেবে, দিয়ে ভালোভাবে একটু ভেজে নেবে। তো এই যে বন্ধুরা মায়ের হাতে তৈরি হয়ে গেছে গরম গরম পাস্তা। তোমরা কে কে খাবে চলে আসো। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থেকো সবাই।